আমাদেরকে ভিক্ষাকারী বানিয়ে দিচ্ছেন। আমরা কি ভিক্ষুক? আমরা তো সবাই সাধারণ জনগণ। আজকে আমরা ব্যাংকে এসেছি আমাদের লেনদেন স্বাভাবিক হেয়ার কাট বাতিলের জন্য। অনেক 1.5 বছর ধরে আমরা রাস্তায় রাস্তায় এই আন্দোলন করছি। সবাই চুপ করে আছে, সম্মানিত নির্বাচিত সরকারও চুপ করে আছে। আমাদের দাবি একটাই, ভাই আপনারা মালিকানা যাকে দেন আমাদের সমস্যা নেই, আমাদের টাকা আমাদেরকে বুঝাই দেন, পকেট টাকা বুঝাই দেন। কোনো হেয়ার কাট মানবো না। আমরা আমানতকারী, আমরা ব্যাংকের অর্গান। আপনাদের কাছে আবেদন করতে এসেছি, কিন্তু পকেট টাকার জন্য আজকে আপনারা আমাদেরকে ভিক্ষাকারী বানিয়ে দিচ্ছেন। আমরা কি ভিক্ষুক? আমরা তো সবাই সাধারণ জনগণ। আমরা তো এগুলো বুঝি না। কিসের সাউথ আফ্রিকা থেকে হেয়ার কাট নিয়ে এসে আমাদের মাথার উপরে দিচ্ছেন এই কোপটা? কেন দিচ্ছেন? আমরা তো ব্যাংকের আমাদের সাথে ছিল ভাই বোন সম্পর্ক, আজকে বানিয়ে দিচ্ছেন শত্রু সম্পর্ক। লেনদেন ব্যাংকে ব্যবসা করতে দেন, অনেক রকম করে ব্যবসাতে সরকারি বিলগুলো এইসব ব্যাংকগুলোকে দিয়ে দেন। আমাদের আমানতকে ফিরাই আনার জন্য আমাদের পার্সেন্টেজ, আমাদের মুনাফার রেট বাড়াই দেন। আমরা নিজেরা ব্যাংকে দাঁড় করাই দিব। সেটা না করে আপনারা কি করতেছেন? পুরানো আমানতকারীদের আমানতের উপরে হেয়ার কাট করতেছেন। ভাই চাই একটাই দাবি, হেয়ার কাট বাতিল, লেনদেন স্বাভাবিক। 2 বছর ধরে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসতেছি। 5টা ব্যাংকের আমাদের উপর আমাদের লেনদেন, আমাদের টাকা দিয়ে তারা শান্তিতে ঘুমাচ্ছে, খাচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু আমাদের টাকা দিচ্ছেন না। আমাদের টাকা না দেওয়াতে আমরা আন্দোলনে আসছি। আমাদের একটাই দাবি, হেয়ার কাট বাতিল এবং ব্যাংক স্বাভাবিক লেনদেন। আমাদের লেনদেন, আমাদের টাকা পয়সাগুলো পরিশোধ, এইটাই। আমাদেরকে 100, 200, 500, 1000, 3000 টাকা দিয়ে আমাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এই হজের মৌসুমে আমাদের অনেক গ্রাহকরা হজে যেতে পারেনি। আমাদের অনেক গ্রাহকরা তার অসুস্থ অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, অথচ তার টাকা ব্যাংকে। আমরা একটা মানবিক দিন যাপন করতেছি। গত রোজার ঈদে আমরা স্বাভাবিক কারণে খুব মুমূর্ষ অবস্থায় ছিলাম। আসন্ন কোরবানিতে আমাদের অবস্থা কি হয় আমরা আদৌ জানি না। আমাদের বক্তব্য একটা, আমাদের বৈধ টাকা এই 5টা ব্যাংকে স্বাভাবিক কারণে আমার টাকা বাহকরে দিতে বাধ্য থাকবে, এই মর্মে সকল জায়গায় লেখা থাকলেও আমরা একটা চেক প্লেস করলে আমাদেরকে টাকা দেওয়া হয় না। আমাদেরকে এফডিআর গুলো মেসুড হয়ে গিয়েছে, কিন্তু এফডিআর গুলো এখনো তারা আমাদের ভাঙাবার সুযোগ দিচ্ছে না, আমাদের প্রফিটের টাকা দিচ্ছে না। আজকের এই কারণে আমরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার কারণে আমরা আজকের বাধ্য হয়েছে এই ভুক্তভোগী আমানতকারীরা মাঠে নামতে। আপনারা জানেন বাংলাদেশের রয়্যাল সিটিজেন এই আমানতকারীরা 75 লক্ষ মানুষের সাথে 3.5 কোটি মানুষ জড়িত, একটা পরিবার জড়িত। কিন্তু সরকার আমলে নেবে আমরা বিশ্বাস করি। আমরা সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান না, ব্যাংকের বিরুদ্ধে আমাদের অবস্থান না, আমাদের পলিসিগত বিরুদ্ধে আমাদের অবস্থান না। আমরা টাকা রেখেছি, আমাদের টাকা হেয়ার কাট করা হয়েছে। হেয়ার কাট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হেয়ার কাট নামক একটা শব্দ, যেটা আমাদেরকে কষ্টদায়ক। আমার টাকা, রক্ষিত টাকা আপনার কাছে আমি রেখেছি আমানত, আপনি সেখান থেকে কাটতে পারেন না। সেভাবে টাকা কেটে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আমাদের টাকা দেওয়া হচ্ছে না। আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে আমরা আজকে সন্ধিক্ষণে আছি। আমরা জানি না 5টা ব্যাংক দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছে না ইন্ডিভিজুয়াল ব্যাংক হচ্ছে। আমাদের ভাগ্যে আগামীতে কি হবে সেটাই আমরা বুঝতে পারতেছি না। এ কারণে আপনাদের মাধ্যমে সরকারের কাছে, বাংলাদেশ সরকার, গভর্নরের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের আবেগ, আমাদের আকুতি একটু আমলে নিয়ে আমাদের জন্য একটু চেষ্টা করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই ব্যাংক দাঁড় করাবার জন্য আমরা 75 লক্ষ টাকার চেষ্টা করব। আমরা আসলে নিরুপায় হয়ে, আপনারা জানেন আমরা ইউনিয়ন ব্যাংকে গিয়েছিলাম, সে জায়গায় কর্তৃপক্ষ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও ব্যাংক থেকে নেমে গিয়েছে, কারণ তারাও প্রতিনিয়ত বিভিন্ন হ্যামারিং এর শিকার হয়। আমরা এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এসেছি, এখানেও কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, তারপর হলে আমরা একটা সিদ্ধান্ত নেব। আমরা চাই না কোনো আন্দোলন করার জন্য, আমরা স্বাভাবিক জীবনযাত্রা করতে চাই। এ কারণে আপনাদের মিডিয়া, আপনারাও যেন আমাদের পক্ষে থাকেন। ধন্যবাদ। দুই বছর ধরে আমাদের কোনো টাকা পয়সা আমরা পাচ্ছি না। আমাদের মূল টাকাতে যে ইন্টারেস্টগুলো আমাদের সাথে ডিট হয়েছে ওই টাকাগুলো হেয়ার কাট করে ওনারা রেখে দিচ্ছেন, এবং তাও রেখেও দিচ্ছেন, কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট ক্লোজও করতে দিচ্ছেন না, কোনো টাকা পয়সাও দিচ্ছেন না। এবং আমরা তো ওই টাকা থেকে কিছু টাকা আগে নিয়েছিলাম, এখন ওগুলো আমরা আসন প্রিন্সিপাল টাকা থেকে কেটে নিচ্ছেন, কেটে নেবার পর আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছেন না। এটা একটা মগর বলে পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক, উনি দেশের জন্য কাজ করবেন, আশা করি আমাদের দিকটা বিবেচনা করবেন। আমরা এখানে কোনো অবৈধ কিছু করি নাই। আমরা
আমাদের কারণে ব্যাংকটা বেঁচে আছে, ব্যাংক আমাদের নিয়ে থাকতে হবে। এখানে ব্যাংকে কলঙ্কিত করছেন, মনসুর সাহেব করে গেছেন, বর্তমান গভর্নর চুপ আছেন। এটা কেন জানি না, এটা আমরা একটা বিহিত চাই। থ্যাংক ইউ।